হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে বসে পড়লাম কলা পাতায় মাছ কাটতে। এই মাছগুলো শ্বশুরমশাই কিনে দিয়েছিল বাজার থেকে, সেই মাছগুলো কিন্তু আমি কাটতে বসেছি। কারা কারা এইভাবে কলা পাতায় মাছ রেখে কাটতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। মাছগুলো কিন্তু বেশ ভালো ছিল, একদম টাটকা টাটকা মাছ। তোমাদেরকে তো আসল কথাটা এখনো জানানো হলো না। আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। জানি না আমার ভিডিও দেখতে তোমরা কারা কারা ভালোবাসো, তবে তোমরা না কমেন্ট করলে আমি তো কিছুই বুঝতে পারবো না। কয়েকদিন হয়ে গেল আমার ভিডিওতে ভিউ বেশ ভালোই এসেছিল, আবার দেখছি কাল থেকে একদমই ভিউ ডাউনে পড়ে গেছে। তবে অনেক কষ্ট করে কিন্তু আমরা ভিডিও বানাই, আমরা বলতে আমি আর তো সবাই ভিডিও বানাই, আমি জানি সেটা তোমরাও জানো ভালোভাবে। ভিডিও যারা যারা করো তারা তো অবশ্যই বুঝতে পারো যে কতটা কষ্ট হয় আমাদের এই ক্যামেরা সেট করে ভিডিও করতে। সেই কষ্ট করা ভিডিওগুলোতে যদি না ভিউ আসে তাহলে কিন্তু ভীষণই মন খারাপ হয়। যাই হোক চলো বন্ধুরা, মাছগুলো তো কেটে নিয়েছি, তারপর আমাদের পুকুরে চলে এসেছি। পুকুর থেকে কিন্তু মাছগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে, তারপরে আবার বাড়িতে নিয়ে গিয়ে কিন্তু কলের জলে ধুয়ে নিব। মাছটা ধুয়ে এনে চলে এলাম, তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিই। যাই হোক চলো বন্ধুরা, তোমাদের সবার কাছে একটা অনুরোধ, তোমরা যদি আমার ভিডিওগুলোকে ভালোবাসো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তারপরে দেখো মাছগুলোকে ভালোভাবে কড়াইতে দিয়ে লাল লাল করে কিন্তু এখন ভেজে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ সব মাছগুলো ভাজা হয়ে গেছে আর অর্ধেকটা কড়াই আছে। যাই হোক চলো বন্ধুরা, আজকে মিনি ব্লগটা এই পর্যন্ত।